আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নার রেসিপি। আপনারা তো বাঁধাকপি অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ হবে দ্বিগুণ। আমি একটি বাঁধাকপিকে এইভাবে গ্রেট করে নিয়েছি, দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আমি একটি বড় সাইজের পেঁয়াজ, একটি টমেটো, দুটি চিরা কাঁচা লঙ্কা আর একটি বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি। আর আমি একটি মাছের মাথা নিয়েছি। আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। চুলাতে একটি তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা গরম হয়ে আসলে 2 টুকরো দারুচিনি আর 5টা এলাচ আগে একটু দিয়ে দিলাম, দিয়ে ওটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব। 7টা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখেন এইগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা দিয়ে আমি এবার ভেজে নেব। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম, দিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিব। আর চুলাতে একটি কড়াই দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে আমি অল্প একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আর মাছের মাথাটা দেখেন এইভাবে আমি দিয়ে দিলাম। দেখেন এক পিঠ হয়ে আসলে আমি উল্টিয়ে নিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন মাছের মাথাটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিব। ওই তেলে আরেকটু আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দেখেন চেরা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। আর আমি একটি তেজপাতকে ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিব। দেখেন এইরকম করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি টমেটোটাও দিয়ে দিলাম। দেখেন টমেটোটা একটু নেড়ে নিয়ে আমি 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। আর রেড কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখেন আমি ভালো করে নেড়ে নিয়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখেন আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে পর্যায়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে দিয়ে এইভাবে একটু নেড়ে দিতে হবে। দেখেন আমি পুরো বাঁধাকপিটা দিয়ে দিলাম। আবারও অল্প একটু আমি লবণ দিয়ে দিলাম। দেখেন ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট।
10 মিনিট পর দেখেন আর একবার নেড়ে দিচ্ছি। আর দেখেন বাঁধাকপিটা কতটা কমে এসেছে। দেখেন এই পর্যায়ে আমি মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাগুলোকে আমি ভেঙে দিচ্ছি। আপনারা তো বাঁধাকপি অনেক খেয়েছেন এইভাবে মাছ দিয়ে, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভাপ না দিয়ে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। অনেকে বাঁধাকপি ভাপ দিয়ে মাছের মাথা দিয়েও করে, কিন্তু আপনারা ভাপ না দিয়ে এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আবারও আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আবারও আমি নেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে আমি বাঁধাকপি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম এক চা চামচ আমি দিয়ে ভালো করে আবারও আমি নেড়ে নিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার কারণে এই বাঁধাকপির তরকারিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। দেখেন কতটা সুন্দর লাগছে। আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম, একটি প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।